গতকাল ২২০ রান বোর্ডে তুলেও হেরেছে কেকেআর। বরুণ থেকে নারিন কেহই পরিণত বোলিং করতে পারেননি। নাইটদের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া বৈভব অরোরা ৪ ওভারে ৫২ রান দিয়েছেন। স্পিনার বরুণ দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান। গতকাল গোটা ম্যাচেই বল করেননি গ্রিন। যে মুহূর্তে ওয়াংখেড়েতে ফুল ফোটাচ্ছেন রোহিত শর্মা, রায়ান রিকালটন, তখনই কেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে বা অন্তর্বর্তীকালীন অধিনায়ক রিঙ্কু সিং বোল করতে পাঠালেন না গ্রিনকে? ম্যাচের পরে এই নিয়ে প্রশ্ন করতেই রাহানে বললেন, কেন গ্রিন বোলিং করল না, এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করলে ভালো হয়, ওরাই ভালো বলতে পারবে। তবে একই সঙ্গে আশার আলো দেখালেন নাইট অধিনায়ক। আশা করছি গ্রিন খুব শীঘ্রই বোলিং করা শুরু করবে ও তাতে আমাদের দলের একটু হলেও ভারসাম্যের বদল হবে। আমরা ব্যাট ভালো করেছি, কিন্তু বোলিংয়ের ভারসাম্য প্রয়োজন ছিল। আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রিনকে বোল করার ছাড়পত্র দেয়নি। শেফিল্ড শিল্ডে তিনি ভালো খেলেছেন, কিন্তু তার চোট থাকায় তিনি এই মুহূর্তে বোলিং করার জন্য পর্যাপ্ত ফিট নয়। বোলিং নিয়ে দুরবস্থার কারণে রাহানের বক্তব্য, আমাদের বোলিং অনভিজ্ঞ। উল্টো দিকে মুম্বাই যথেষ্ট অভিজ্ঞ। দুই দিকেই বাজিমাত করেছে মুম্বাই। এটি আমাদের কাছে একটা শিক্ষা। ওরা খুব ভালো ব্যাট করেছে। আশা করছি আমাদের দল এই হার থেকে শিখে এগিয়ে যাবে। গতকাল চোটের কারণে ম্যাচ থেকে বেরিয়ে যান রাহানেও। মুম্বাই ইনিংসের পঞ্চম ওভার চলাকালীন পায়ের পাতা ধরে বসে পড়েন রাহানে। পরে মাঝেই তার শুশ্রূষা চললেও একসময় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। যদিও শোনা গিয়েছে রাহানের চোট খুব একটা গুরুতর নয়। নিজের চোট নিয়ে আশ্বস্ত করেছেন রাহানে নিজেই।